জল ছাড়া জীবনের কথা ভাবতেই পারি না। জল পান করা থেকে শুরু করে স্নান করা, বাথরুম যাওয়া, এই ছাড়া জীবন অসম্ভব। তাই বাড়ি করার আগে বোরিং করার জন্য কোথাও ছোট মেশিন, কোথাও মাঝারি বা বড় মেশিন দিয়ে জল খননের কাজ চলছে। কোথাও সাদা পাথরের ডাস্ট তো কোথাও লাল পাথরের ডাস্ট, কোথাও অল্প জল তো কোথাও জলের স্রোত। জল আপনি পাবেন সেটা অনেকটাই যেন ভাগ্যের উপর নির্ভর করছে। আর এই ভাগ্য পরীক্ষার নাম হচ্ছে বোরিং করুন। বোরিং করে আপনি দেখুন যে আপনার ভাগ্যে জল আছে কিনা। আপনি জল পেয়ে খুশিতে আত্মহারা হবেন, নাকি জল না পেয়ে অনেক কষ্ট পাবেন। এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে অনেক রকম মেশিন বেরিয়েছে যেগুলো দিয়ে টেস্ট করে আপনার জলস্তরের নিশ্চিত অবস্থান বলে দেওয়া যায়। এগুলি আমাদের এখানে অ্যাভেলেবেল নয়। গ্রামাঞ্চল বা অনেক জায়গায় মাটির নিচের জলস্তর খোঁজার জন্য নারকেল ব্যবহারের এই পদ্ধতিটি বেশ প্রচলিত। কিন্তু বলে রাখা ভালো যে বিজ্ঞান এটি কোনোভাবেই সমর্থন করে না। এটি লোকবিশ্বাসের একটি অংশ মাত্র। একটা সাইটে 400 ফুট খনন করেও জল পাওয়া গেল না। তখন তারা এক বিশেষ ব্যক্তিকে এনে এই নারকেল টেস্ট করলেন এবং তিনি যে জায়গা চিহ্নিত করলেন সেখানে 170 ফুটেই জল পাওয়া গেল। তাই গুগল ও এআই সমস্ত কিছু সার্চ করে বিজ্ঞান ভিত্তিক কোনো সত্যতা না পেলেও লোকবিশ্বাসের উপর ভিত্তি করেই এটা শেয়ার করলাম। পরীক্ষাটির জন্য একটি নারকেল নেব। তার গাটি সম্পূর্ণ মসৃণ থাকবে না, চোবড়া কিছু লাগানো থাকবে। তারপর সেটিকে হাত স্থির রেখে তার উপর রেখে আমরা যে জায়গাতে খনন কাজ করা হবে সেই জায়গা ধীর গতিতে আমরা এগিয়ে যাব এবং যে জায়গায় নারকেল তার অবস্থান পরিবর্তন করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে বা সোজা হয়ে দাঁড়ানোর পর আমরা হেঁটে এগোতে গেলে সেটা হাত থেকে পড়ে যাবে, সেই জায়গাটাকে ডিমার্ক করা যেতে পারে। এখনকার বোরিং বেশিরভাগই তো ভাগ্য পরীক্ষা। তাই লোকবিশ্বাসের এই পদ্ধতি মজা ছুলেই একবার ট্রাই করা যেতে পারে, এই ভেবেই শেয়ার করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।